নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে ও প্রবাসে যারা রমজানের আলো লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো রোজার আদব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আদব হলো উৎকৃষ্ট রীতিনীতি, উত্তম পদ্ধতি, ইবাদত বন্দিগি থেকে শুরু করে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল কাজকর্ম, লেনদেন ও সামাজিকতার আচার ব্যবহার এবং মন ও মানুষের পরিশুদ্ধ ইত্যাদি সব কিছুই আদবের মধ্যে নির্ভর করে। আমাদের নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতি ও নীতি নিজে অবলম্বন করেছেন এবং উম্মতকে তা অনুসরণ করতে বলেছেন, তার নামই হলো আদব। ইসলামে আদব তার যে কোনো বিভাগেই হোক না কেন, তার স্থান অনেক ঊর্ধ্বে। এগুলো কোনো অনার্থক বা অতিরিক্ত জিনিসের মতো নয়, বরং তা ইসলামের যাবতীয় হুকুম আহকামের মৌলিক উদ্দেশ্যকেই অন্তর্ভুক্ত করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, রমজান মাসে রোজার নির্দিষ্ট বিধান ছাড়াও এর সাথে রোজার কিছু নিয়ম কানুন রয়েছে, যা শিষ্টাচার। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার ইবনে কাসির নামক গ্রন্থে এই ব্যাখ্যা করেছেন, ওয়াকুলু ওয়াশরাবু, অর্থাৎ তোমরা খানা এবং পানাহার চালিয়ে যাও, অর্থাৎ ভোরের আলো বা ফজর স্পষ্ট হলে খাওয়ার সময় শেষ হয়ে যায়। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ না পর্যন্ত ভোরের আলো রেখা থেকে সাদা স্পষ্ট হয়, অর্থাৎ সুবে সাদিক না হয়, এটি সেহরি খাওয়ার শেষ সময়। সুতরাং আমাদেরকে আসিয়ামু আনিল ইমসাকে আনিল আকলে ওয়াশরবে ওয়াল জিমায়ে মিনাস সুবহি ইলাল মাগরিবে মানিয়াতে লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা, অর্থাৎ সিয়ামটা হলো যাবতীয় আনিল ইমসাকি আনিল আকলে ওয়াশরবে ওয়াল জিমায়ে, অর্থাৎ পানাহার এবং যাবতীয় যে কাজ রয়েছে, যে জৈবিক চাহিদা রয়েছে, সে চাহিদা থেকে মিনাস সুবহি ইলাল মাগরিবে, অর্থাৎ সুবে সাদিকের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত না খাওয়ারকেই বলা হয় সিয়াম। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ আয়াতে বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, অর্থাৎ তারপর তোমরা রোজা পূর্ণ করো রাতের কিয়া অংশ, অর্থাৎ মাগরিব পর্যন্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অত্র আয়াত দ্বারা রোজা রাখার আদব বর্ণনা করেছেন, রোজা রাখার নিয়ম বর্ণনা করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সাহারি খাওয়া। এটা মুস্তাহাব বা উত্তম, তা প্রকাশ করার জন্য হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে বিভিন্ন কথার মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা, তার পক্ষ থেকে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে,
আন আমর ইবনে আসিন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الفصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكله السحور। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে আমাদের সওমের পার্থক্য তিনি বর্ণনা করেছেন। সেটা হলো যে যে ইন্নাল ফসলা মাবাইনা সিয়ামিনা, অর্থাৎ তাদের সাথে আমাদের সিয়ামের পার্থক্য হচ্ছে ওয়াসিয়ামু আহলিল কিতাবে কিতাবে আকলাতু সুরে, অর্থাৎ মুসলমানরা সাহরি খায় আর ইয়াহুদি এবং খ্রিস্টানরা তারা সাহরি খায় না। অত্র হাদিসটি নাসাই শরীফে 2166 নম্বর রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেহেতু আমাদেরকে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহারি খেতে বলেছেন, সাহারি খাওয়া উত্তম কাজ এবং সাহারির পর আমাদেরকে নিয়ত করতে হবে। নিয়ত শব্দ সংকল্প করা, মনস্থির করা, ইচ্ছা পোষণ করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। কেননা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ এই হাদিসের মর্মার্থ হলো নিয়ত শুদ্ধ হলে আমলের সব মিলবে, আর নিয়ত যদি অশুদ্ধ হয় তাহলে মিলবে না। তাই প্রত্যেক মুমিনের আদব হলো রমজান মাসে নিয়তটাকে শুদ্ধ করা, নিয়তটাকে পরিশুদ্ধ করা এবং রমজানের রোজার ক্ষেত্রে নিয়ত করা। কেননা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বর্ণনা করেছেন আন হাফসাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইউজমিউ সিয়ামা ক্বাবলা ফজরে ফালা সিয়ামা লাহু, রাহু আবু দাউদ। অর্থাৎ রাসূল পাক বলছেন যারা সিয়ামের রোজা রাখে না তাদের ক্বাবলাল ফজরে, ফজরের পূর্বেই যারা সিয়ামের রোজা রাখে না ফালা সিয়াম আলাহু, তাহার সিয়াম তথা রোজা হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যখন সাহারি খাবো, সাহারি করার সাথে সাথে আমরা নিয়ত করব নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহর রমাদান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন আমরা যখন রোজা রাখব, রোজা রাখার পর আমাদের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো রোজার মধ্যে, রোজার ভিতরে যেসব আদব রয়েছে সে আদবগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু আমল করতে হবে। এক নম্বর হচ্ছে রোজাদার অবস্থায় গালিগালাজ এড়িয়ে চলা, কথা বা কাজের মাধ্যমে কারো ক্ষতি না করা, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। যদি কেউ অজ্ঞতাবশত যদি গায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। আস-সাগীর ইবনে আবি সুন্নি নামক কিতাবের মধ্যে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جهل على أحدكم وهو صائم فليقل أعوذ بالله منك إني صائم। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিচ্ছেন যে তোমাদের মধ্যে কেউ যদি ইজা জুহিলা আলা আহাদিকুম, তোমাদের মধ্যে কেউ যদি অজ্ঞতাবশত কোনো ঝগড়া করে ফেলে ওয়াহুয়া সাইমুন, অথচ সে রোজাদার, সেজন্য ফাল ইয়াকুল, সেজন্য বলে আউযু বিল্লাহি মিনকা, হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি, ইন্নী সাইমুন, আমি রোজাদার। প্রিয় শ্রোতা বন্ধুরা, রোজা থাকা অবস্থায় আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মেশক দিয়ে দাঁত পরিষ্কার করা। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজাদারের জন্য সবচেয়ে ভালো কাজ বলে তিনি এটা সম্বোধন করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার পক্ষ থেকে আবু হুরায়রা বলতেছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাকু ওয়া হুয়া সাইমুন মালা আহসি ওয়ালা আউদ্দা, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি অসংখ্যবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা অবস্থায় মেশক করতে দেখেছি
কিন্তু এখানে শেষে আবু হুরায়রা বর্ণনা করেছেন ওয়ালা আউদ্দা, আমি এটা গণনা করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রোজাদার অবস্থায় মেসাক করা অতি পুণ্য কাজ। কাজেই আমরা রোজার মধ্যে আমরা বেশি বেশি করে মেসাক করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, রোজার মধ্যে আরেকটি কাজ গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের মধ্যে সবচেয়ে বড় যে দোষ যেটা হয় সেটা হলো গীবত, শিকায়েত করা তথা পরনিন্দা করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অর্থাৎ ওই সব ব্যক্তিদের জন্য ঠিক যারা সামনে পিছনে নিন্দা করে। তাছাড়া রোজার ব্যাপারে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন আন আবি আলিয়াতা ক্বালা আস-সাইমু ফিল ইবাদাতিন মালাম ইয়াগতাব আহাদান ওয়া ইন কানা নাইমান আলা ফিরাসিহি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আস-সাইমু ফিল ইবাদাতে, একজন রোজাদার তার ততক্ষণ পর্যন্ত তার ইবাদতের অবস্থানে থাকে যতক্ষণ পর্যন্ত মালাম ইয়াগতাব আহাদুন, যতক্ষণ সে কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে কারো গীবত শিকায়েত করে না। ওয়াইন কানা নাইমান আলা ফিরাসিহি, যদি সে ইবাদত বন্দিকে না করেও যদি বিছানায় শুয়ে থাকে, তারপরও সে বিছানায় শুয়ে থাকাটা ওই রোজাদার ব্যক্তির ইবাদত অবস্থা জারি থাকে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম আমাদেরকে রমজান অবস্থায় কোনো গিবায়ত, শিকায়ত, পরনিন্দা, মিথ্যা কথা বলা যাবে না। কেননা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজাদারকে এই হুঁশিয়ার করে দিয়েছেন যে একজন ব্যক্তি যদি রোজা অবস্থায় যদি আমল না করে, সে যদি চুপ থাকে, তারপরও সে ওই রোজার ইবাদতের অবস্থানে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারপরে রয়েছে যে নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকা। আমি আগেই বলেছি আল ইমসাকু আনিল আকলে ওয়াশশারবে ওয়াল জিমায়ে মিনাস সুবহে ইলাল মাগরিবে মা নিয়াতে লিতাকাররুব ইলাল্লাহি তাআলা। আমরা রমজান মাসে যে ইবাদত করব, যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে আমরা বিরত থাকব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তার রেজামন্দি হাসিল করার জন্য এবং তার সন্তুষ্টি আদায় করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কওলা জুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী খারাপ আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আমি যদি নিজের জবানকে যদি লাগাম না ধরতে পারি, রমজান অবস্থায় যদি আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমরা যদি পরস্পরের মনে আঘাত দিয়ে থাকি, জর্জরিত করি, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন তাহলে এই যে পানাহার, এই যে ইফতার, এই যে সেহরি, এই যে কিয়াম, এই যে ইবাদত, পবিত্র কোরআন, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে আমি একটি কথা বলবো যে রমজান আমরা পালন করব আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, লিতাকাররুব ইলাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবশেষে আমরা যখন ইফতার করব তথা রোজা ভঙ্গ করব, তখন আমরা এই দোয়াটি পড়ব আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রোজার আদব সম্পর্কে যা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তা আমল করার এবং পালন করার তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।